এই জন্য এটাকে গরম গরমই মরতে হবে। এইভাবে সুতা দিয়ে আমি তো চালের গুঁড়া দিয়ে দিছি এখানে। এর জন্য আমি এখানে একটা ওড়না দিয়ে সুন্দর, ভালো হয় না, কিছুটা কম সিদ্ধ প্রয়োজন। আর এই তো। আমরা আজকে গরু মাংস রান্না করব, তো কালকে রান্না করি নাই, কালকে যেহেতু মাংস আস্তে আস্তে রাত হয়ে গেছে, তো এই জন্য আর রান্না করি নাই, তো আজকে রান্না করব। তো আজকে আমি যে রান্না করার জন্য এগুলো নিয়ে নিছি, এটাও করে রেখেছি আগে থেকে, কত সুবিধা হয়েছে দেখছেন। এই মশলাটা করে রাখলে অনেক সুবিধা হয়। আর এখন আম্মু এগুলা কেটে কুটে পরিষ্কার করে নিবে। হ্যাঁ, কেটে কুটে পরিষ্কার করে নেবো। তো আমার মনে হচ্ছে না যে আমরা দুপুরবেলা এটা খেতে পারবো, কারণ এখনই অলরেডি প্রায় 12টার মতো বাজে। তো দুপুরে আব্বু বিরিয়ানি আনছে, ওটা খাবো। হ্যাঁ, বিরিয়ানি আনছে, তো বিরিয়ানিটাও বাই করে রাখি। তো প্রতি বছরই ও যেখানে চাকরি করে ওখান থেকে, মানে ওনারা বিরিয়ানি রান্না করে, তো ওখান থেকে আমাদেরকে মানে পুরা ফ্যামিলিদেরকে এক বাটি এক বাটি দেয় আর কি। তো এটা আমাদের জন্য এক বাটি নিয়ে অনেক আসছি। মজা হয় বিরিয়ানিটা। অনেক মজা লাগে খাইতে, অনেক ভালো লাগে, মানে কিছুটা তেহারির মতো, বিরিয়ানি না তেহারি হবে আর কি। তো আমি এখন এগুলোকে গরম করে নেব, আমরা দুপুরে এটাই খাবো। আর রাতের বেলা আমরা আজকে মানে মাংস আর রুটি খাবো। এখানে রেখে দিচ্ছি, এটা আস্তে আস্তে নর্মাল হোক। আর এখন এই মাংস কাটাকাটি আমার কাছে খুব একটা ঝামেলা মনে হয়। আর সাথে শুধু এই যে একটা নলা আছে, এখন ভাবতেছি এই নলাটাই সাথে রান্না করে ফেলবো, কারণ কোরবানির মাংস না প্রথম দিনই অনেক ভালো লাগে, পরে যেগুলো রাখি দিই এগুলো আর ভালো লাগে না খাইতে তেমন একটা। অনেকগুলোই রান্না করছি। বসে কাটাকাটি করি, কারণ রান্নাঘরে একদম জায়গা নাই, তো এখানে বসে কাটাকাটি করতে খুব সুবিধা হবে। গরু মাংস সবসময় যখন কোরবানির সময় রান্না করি, তখন এরকম বড় বড় টুকরা করি, রান্না করতে বেশি ভালো লাগে। এখানে তো মাংসের সাথে ইয়েও আছে, একটু করে কলিজা, যে কলিজা গুদ্দা এগুলো আছে, আবার চর্বিও আছে। আমার কাছে এই চর্বিটা খেতে খুব ভালো লাগে, তো চর্বি খাওয়া কিন্তু আমার জন্য নিষেধ, তারপরে আমি সামলাতে পারি না, মাঝে মাঝে একটু করে খাই। গরুর সবকিছুর অংশ থেকে কিন্তু রান্না হয়, এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে, খাইতেও মজা লাগে। তো একমাত্র আমরা এরকম ভাবে মিক্স রান্না করি শুধু কোরবানি ঈদের সময়, এছাড়া কিন্তু বাসায় যখন রান্না করি তখন কিন্তু এভাবে আমরা রান্না করি না। এই মাংসটা রেখে দেব, কারণ এটা এটা দিয়ে ওই যে কাবাব বানাবে আম্মু। হ্যাঁ, মানে ওই যে পাতলা করে কেটে তারপর থেতলা করে মশলা মাখিয়ে যে ভাজে, ওই কাবাবটা আমার খেতে অনেক ভালো লাগে, অনেক। তো এটা এই মাংসটা দিয়েই হবে। আর এই পাতিল রাখার একদম সুবিধা নাই এই বাসা রান্না করে।
আগের বাসায় রান্না করে তাকের উপরে হাঁড়ি পাতিল রাখছি, আর রাখতে অনেক সুবিধা হয়েছে, তাক ছিল, তাক পাবো আর এটার উপরে আমি হাঁড়ি পাতিল রাখলে নামাতে পারবো। এই হচ্ছে অবস্থা, বুঝছেন, ভালোবাসি থাকি তো কোনো সুযোগ সুবিধা নাই। তো কি আর করবো, এখন হাঁড়ি পাতিল নিচে রাখতে হয়। আর এই পিসটা আমি যেহেতু রেখে দেবো, এটা আলাদা করে রাখি, এটা আর ভিজাবো না। অন্যরকম লাগে, তো এই জন্য আমি চাই যে অন্তত 2টা ধোয়া দেই। একটা ধোয়া দিলে কেমন হয় বলেন? আপনারা কয় ধোয়া দেন বলেন তো? আপনারা কয় ধোয়া দিয়ে কোরবানি মাংস রান্না করেন অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আমি 2 ধোয়া দিয়ে রান্না করি, তো এখন 1 ধোয়া দিচ্ছি। তো এখন তুলে নেব। করবো যখন তৈরি করবো তখন আপনাকে দেখাবো, অনেক মজা হয় এই কাবাবটা। খুবই গরম, গরমের জ্বালা থাকতে পারতেছি না, বারিন্দায় চলে এই আসছে। জন্য বারান্দায় চলে আসছি। তো মাংসটা মাখাই, আসলে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো, তো এই জন্য এখানেই মাখাচ্ছি। প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এখানে অনেকগুলো পেঁয়াজ দিলাম। তারপর দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা। রসুন বাটাও তো দিয়ে দিচ্ছি, এখানে কোনো পরিমাপ নেই, কারণ এখানে মাংস একটু বেশি, তো এই জন্য পরিমাপ নেই। দিয়ে দিলাম। যতটুকু মন চায় অতটুকু। এখানে পরিমাপ নেই, মানে যতটুকু মাংস ততটুকুই দিতে হবে, কারণ এখানে মাংস আমার অন্তর মতো দিছি আর কি। হলুদের গুঁড়া দিয়ে দিলাম মতো, কারণ আমার বাসায় আবার মাংস জিনিসটা একটু ঝাল ঝাল খাইতে পছন্দ করে। তারপর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আপনাদেরকে একটা টিপস দেই, তো যে কোনো মাংস রান্না করার সময় প্রথমে কিন্তু জিরা দিবেন না, জিরা বাটাটা দিবেন না, বাটা হোক গুঁড়া হোক জিরা দিবেন না। তো জিরাটা একদম লাস্টে ফাঁকি করে তারপর জিরাটা দিবেন। দিয়ে দিচ্ছি। কোরবানির মাংসতে অতটা তেল লাগে না, কারণ অনেকটা তেল তেলে থাকে, আর হাতে মাখিয়ে রান্না করলে অনেকই ভালো লাগে। কোনো পরিমাপ নেই, যতটুকু পাচ্ছি, মানে আমার যতটুকু প্রয়োজন অতটুকুই দিয়ে দিচ্ছি, আপনারা ওইভাবেই দিয়ে দিবেন যখন বেশি রান্না করবেন আর কি। আর এখানে গোলমরিচ দিলাম, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, এলাচি এগুলো দিলাম। তেজপাতাটা বাসায় নেই, তেজপাতাটা আনতে মনেও নাই। এখন মশলাটাকে আগে পেঁয়াজের সাথে একটু ভালো করে মাখাই নিতেছি, ভালো করে হাতে মাখাই দিচ্ছি। গরম মশলার গুঁড়া আছে, সেটা এখন দেব না, গরম মশলার গুঁড়াটা যখন অর্ধেক হয়ে আসবে তখন দিব। সব মশলা একসাথে দিলে কিন্তু সবটা একসাথে সিদ্ধ হলে সেটা ভালো হয় না, কিছুটা কম সিদ্ধ প্রয়োজন, কিছুটা বেশি সিদ্ধ প্রয়োজন, এই জন্যই ধাপে ধাপে দিতে হয়।
এখন এখানে ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো একটু পরে নিয়ে চুলায় বসিয়ে দেবো। বেশ বড় এক বাটি বিরিয়ানি দিছে, আমাদের সবার সুন্দর মতো হয়ে যাবে। হ্যাঁ। এখনো হয় নাই, একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচটা ভেঙে দিছি যাতে একটু গ্রামটা বেশি হয়, এই জন্য একটু ভেঙে দিছি। আর এই তো অনেকক্ষণ কষাইছি, কষানোর পর একটু করে ঝোল দিছি। আর এখন এই বেরেস্তাটা আমি এখানে ঢেলে দেব। যেহেতু মাংসতে প্রচুর পরিমাণ তেল, এই জন্য বেরেস্তাতে আমি সামান্য করে তেল দিচ্ছি। দিয়ে দিলাম বেরেস্তা। এখনো কিন্তু মাংসটা পুরোপুরি ভাবে হয়নি, এখনো আরো সিদ্ধ হবে, আরো হবে। আর ঝোল তো অল্পই রাখবো। এটা কি কেউ দিনাইতে দেখছিলা? এটা কেউ দিনাইতে দেখছিলা? আমরা করে ফেলছি চালের আটা রুটির ডো। আমরা প্রায় মানে গতবার যে খাইছিলাম আর মনে খাই নাই না, না আর খাই নাই। এখন গরম গরম এটাকে মুড়তে হবে, এটাই হচ্ছে কঠিন না? কঠিন কাজ, অনেক কঠিন কাজ। ঠান্ডা ঠান্ডা করে মতলে কিছু হবে না? ঠান্ডা করে মতলে অ্যাডজাস্ট হবে না, হুম। এই জন্য এটাকে গরম গরমে মরতে হবে। এটা আমরা ফ্যানও বন্ধ করে রাখছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা না হয়ে যায়। মানে সবকিছু মাথা ভালো হবে, রুটি ভালো হবে। আগে চালের গুঁড়া রুটি আমি বানাইতে পারতাম না। হ্যাঁ হ্যাঁ, ফাটি যায় আম্মু অনেকের। কেন? এই যে এই মথার কারণে, আর ওই যে একটা মানে ভাপে দিয়ে রাখে না অনেকক্ষণ, হ্যাঁ, এই ভাপে না দিলে চালের গুঁড়াটা সিদ্ধ হয় না। ছোট ছোট কিছু টিপস মাথায় রাখতে হয়। হ্যাঁ, তাহলে এইরকম একটা বড় থালি নিয়ে নিতে হবে। হ্যাঁ, একটা বড় থালি মধ্যে নিলে তারপরে মানে খাইতে সুবিধা। এই থালিটা আমি কিন্তু আম্মুকে জোর করাই কিনেছি। ওগুলো নিয়ে নিয়ে আগে, তাহলে ওগুলো পরে শক্ত হয়ে যাবে, আর নিতে পারবো না। এখন কিন্তু অনেক নরম, কিন্তু এটা যদি আমি গরম গরম না করতাম, এটা আমি কিছুতে নোয়াইতে পারতাম না। একদম মসৃণ না, হ্যাঁ, একদম মেশ, এরকম হইলেই রুটি ভালো হয়। কোথায় করতে হবে এটা, কিন্তু এখনো অনেক গরম, এটা আমার হাত লাল হয়ে গেছে এটা ধরতে তো। এখন আম্মু আপনাদেরকে লিচি কাটার একটা ইজি প্রসেসিং দেখাবে। হয়ে গেছে, সুতা নিয়ে নিছি, আর সুতা দিয়ে তুমি তো উপর থেকেও করতে পারো আম্মু। হুম সুতাটা নিচে রাখি উপর থেকে করো না, করেছি। একেবারে বেশি কঠিন। হুম ক্রসের মতো করো, এমনি না, এই যে এমন তো কাটা হয়ে যেতেছে। ক্রসের মতো করলে বেশি তাড়াতাড়ি হয়। হুম মানে এই পাশেটা ওই পাশে, ওই পাশেটা এই পাশে, এমনি করো। হুম দেখো সুতা না এইভাবে। হুম বাস, এখন একটা একটা করে বেললেই রুটি হয়ে যাবে।
ইজি প্রসেসিং। অনেক সহজ একটা টিপস আম্মু, না? একদমই সহজ। ওটা কত কঠিন। ওটা বানাইতে বানাইতে গোল্লা বানাও, কাটো, মানে চাপো, কত কিছু করা লাগে, এত কিছু দরকার আছে? বাস এভাবে বানাবেন, লম্বা করে একটা পাড়ার কুতার মতো করবেন, আর এইভাবে সুতা দিয়ে কটকট কটকট করে কি সুন্দর হয়েছে। আর এগুলো এখন রুটি বানাইতে কত সুবিধা হবে। কাছে এরকম সুতা দিয়ে মানে বিরক্তিকর মনে হয়, তারা অবশ্য এই কাজটা করতে পারেন। একটু ছুরির ভিতরে তেল লাগাই দিছি। আর এখন নিতেছি। আর এগুলো বানাতেও কিন্তু আমার বেশিক্ষণ টাইম লাগবে না। এখন করলে মানে কাজ যদি একটু সহজ করে নেন, তাহলে আপনি একলাই আপনি 10 সংসারে, জনের কাজ করতে পারবেন। হ্যাঁ 10 জনের কাজ আপনি সামলাই নিতে পারবেন। আপনার আর মানে মানুষ লাগবে না। সব কাজ শেষ আম্মুর। হ্যাঁ, এখন যে পাতিলার মধ্যে আমি এই যে বলাইছি ওখানেই আবার এগুলা সবগুলো রেখে দিচ্ছি। অনেকগুলা হয়েছে মাশাআল্লাহ। হ্যাঁ, অনেকগুলাই হয়েছে। এগুলো এখন বাইরে রাখা যাবে না, বাইরে রাখলে এগুলা সব ঠান্ডা হয়ে যাবে। আম্মু আমাদেরকে ফ্যানও ছাড়তে দিচ্ছে না, আমরা গরমে অস্থির হয়ে যাচ্ছি। এখানে রেখে আবার ঢাকনা দিয়ে দেব। আর এখান থেকে যে একটা করে বের করব আর একটা করে বেলবো। রুটিটা মনে চাইলে এগুলি দিয়ে বেলতে হয় না আম্মু? আটা দিয়ে বেলা যায়, সমস্যা নেই। ছোট ছোট হবে না? হ্যাঁ, আমি তো ছোট ছোট করে চাইলে নিচ্ছি। গুঁড়া রুটিতে বরকত নাই। হ্যাঁ, একজন মানুষই 10-12টা খাইতে পারে। মজা লাগে যে, এই জন্য। এই যে বাস পারফেক্ট। আমি তো চালের গুঁড়া দিয়ে দিছি এখানে, যাতে ভিজা ভিজা ভাব না থাকে। আর এখন একটা একটা করে বানাবো আর একটা একটা করে এখানে রাখবো। মাথাটা যদি ভালো হয়, কখনো কিন্তু চালের গুঁড়া রুটি ফাটে না, যদি মাথাটার উপরে সবকিছু। এই তো বানিয়ে নিচ্ছি সবগুলো। এভাবে বানিয়ে রাখলে, যদি এরকম ফাঁকা করে রাখি, তাহলে কিন্তু এরকম শুকনা শুকনা হয়ে যাবে। আর এতে করে পরে যখন ভাজবো তখন শক্ত হয়ে যাবে। এর জন্য আমি এখানে একটা ওড়না দিয়ে সুন্দর করে একটা পরিষ্কার ওড়না নিছি, এটা ঢাকিয়ে দিচ্ছি। আর এখন আমি ফ্যান চালালেও সমস্যা নেই, কারণ এই গরমে ফ্যান চালা থাকতে পারবো না। জন এখানে ঠান্ডা পানির শরবতের ব্যবস্থা করতেছে, কারণ সবার গরমে অবস্থা খারাপ। আমি একটা বানানোর চেষ্টা করছিলাম, আসলে অনেক কঠিন, তেরা বেঁকা হয়ে যায়। তেরা বেঁকা হইলেও সমস্যা নাই, রুটি তেরা বেঁকা হইলেও আমারও প্রথম প্রথম তোমার মতো থাকে তেরা বেঁকাই হয়েছে। এখন না একটু গোল হয় বানাইতে বানাইতে। তেরা বেঁকা হইলেও আমার গুলো অনেক পাতলা আর সুন্দর হয়, আমার গুলো একটু মোটা মোটা হয়। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এটাও মানতে রাজি আছি। আর আমার গুলা মানে গোল হয়, ভালো হয় না। আর উনার গুলা তেরা বেঁকা হয়, পাতলা হয়, সুন্দর হয়। আচ্ছা এবার বলেন তো, এটা বিশ্বাস করার মতো কথা? মাত্র আমি অল্প কয়েকটা বানাইছে, আরো দেখেন কতগুলা রয়ে গেছে। আমার তো এগুলা দেখি ভয় লাগতেছে। আর আমাদের জন্য এখানে শরবত প্রস্তুত হচ্ছে। একদম অর্ধেকটা লেবু দিয়ে দিছে রাসিন পুরা, ওইখানে বাজরামি করতে আছে। দেখেন এই কাপটার মধ্যে শরবতটা একটুও মজা না। সুন্দর। ও আমার প্রিয় শরবত, কিছু গুলের বসি, লেবু আর একটু চিনি না, আর ঠান্ডা পানি। যে আমাকে শরবতটা বানাই দিচ্ছে, আল্লাহ তার হায়াত বাড়াই দেখ, দোয়া করি। দেখেন আমাদেরকে এক গ্লাস দিয়ে নিচে লুকাই আসি বারিন্দায় খাওয়ার চেষ্টা করতেছে। এই গ্লাস দুইটা ছোট, এই জন্য আমি 2 গ্লাস নিছি। ওই ছাদটাতে কি সুন্দর
হলুদ রঙের ফুল হয়েছে। দেখেন অনেকগুলা বানানো শেষ হয়ে গেছে। আম্মু এখন বলতেছে তাসিনকে ও ভেজে ফেলার জন্য। আমি নিজে বলছি যে আমি ভাজবো। তাসিন মশলা দিলে ভালো রুটি ভাজতে পারে। হ্যাঁ, ওনাতে এখন বলছে যে তুমি আস্তে আস্তে একটু ভাজা শুরু করো। আমি একটা দেখিয়ে দিব, যেহেতু ও রুটি মানে আটা রুটি ভাজে, কিন্তু চালের গুঁড়া রুটিও ভাজে নাই কখনো। আমি একটা দেখিয়ে দিব, তাহলেই ভাজতে পারবে। চালের গুঁড়া রুটি আবার বেশিক্ষণ লাগে না ভাজতে। সকালেও আমি সবগুলা রুটি ভাজি দিছি, আম্মু শুধু বেলি দিছে, এরপর বেলি চলে গেছে, আমি সবগুলা রুটি ভাজি দিছি। আমার অনেকগুলা রুটি হয়ে গেছে ভাজা, মানে কি বলি বানানো। আর এখন তাসিনের কাছে হস্তান্তর করা হচ্ছে আচ্ছা, এগুলোকে এখন ছেঁকবে। পুরস্কার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এভাবে গুঁড়িটাকে ছাড়িয়ে নিতে হবে, এতে করে রুটি পোড়া যাবে না। অনেকগুলো অলরেডি হয়ে গেছে। কালহা রাঁধুনির রেসিপি দেখলে আপনাদের আর কোনো সমস্যা হবে না। আমাদের রাঁধুনি অলরেডি ঘামাই অনেক ক্লান্ত হয়ে পড়েছে। আমার জন্য শরবত বানিয়ে আনিস। এখানে একটা কাপড় দিয়ে দিছে যাতে রুটিগুলা তাড়াতাড়ি ঠান্ডা না হয়ে যায়। চালে আটা রুটি আবার তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়, অনেক দ্রুত হয়ে যায় রুটিগুলা। এত অল্পতে উঠে ফেললি? আমার এত অল্পতেই উঠাই ফেলতে হয়? ও দেখেন এখানে অনেক জমে গেছে, একটু ছাড়া নিয়ে নিব। একটা পরিষ্কার হয়ে গেছে, এখন দিব। পারফেক্ট হয়েছে। যা ওখানে রাখ, ঠান্ডা হয়ে যায়। মাশাআল্লাহ, আমার মাংসের কালারটাই তো অনেক সুন্দর আসছে। আপু রুটি গলি হয়, কিন্তু এই রুটিটা দেখে আমার একটু কেমন জানি লাগতে আছে না। অন্যান্য রুটিগুলো তো সোজাই হয়েছে, ঠিকঠাকই হয়েছে। ওহো, আরো এক ঘাটতি চলে আসলো, এখন তো আমার আরো মজা হবে। সত্যি এই শেষ, সব বানিয়ে নিয়ে আসলাম। মাশাআল্লাহ, অনেকগুলো আমাদের ছেঁকা হয়ে গেছে। আমরা অলরেডি 2-3টা চুরি করি, আমি আর তাসিন খাইও ফেলছি। দুইটা তিনটা না। হ্যাঁ 2টা, আম্মু জানে না। আম্মু তো এখানেই দাঁড়াই আছে। আমি এখন আসছি, এর আগে দেখলে তো দুটারে বাইরে দিতাম। আমরা আর লোভ সামলাই রাখতে পারি নাই। এখানে টসটসা গরুর মাংস, আর এখানে আবার গরম গরম রুটি। এই লোভ কি সামলানো যায়? না, এই জন্য আমরা নিজেকে সামলাইতে না পারি খাই ফেলছি। আমি খাই নাই, আপু আমাকে দিচ্ছিল, আমি নিছি আর কি। ছি 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 ছি। আপু একটা খাইছে, আপু আমাকে একটা দিছে। ওই সবসময় চলে মাছ তুতু ভাই। আর এগুলাকে ঢাকনা দিয়ে রাখছি যাতে গরম থাকে। এখানে আরো অনেকগুলা আছে, সবগুলা ভাজা শেষ করি, তারপরে যা করা করবে আম্মু। আম্মু এখানে রেস্ট নিতে আছে, আর দেখেন আমরা এখানে কাজ করতেছি দোনো ভাই বোন। আসল কাজটা তো আমি করে দিছি না, বেলা দিন কাজটা করছি না। বাসার মানে দারোয়ান আছে, তো তো ওনাকে একটু খাবার দিতে চাইছি। তো আজকে যে মাংসটা রান্না করছি, তো এখান থেকে না ফ্যামিলি এখানে থাকে না। না না, উনি একাই থাকে, তো ওনার একা একা, তো এই জন্য ওনার জন্য বেড়ে নিছি। আজকে কিন্তু অনেক গরম পড়তেছে কালকের তুলনায়। দিলাম, আর এই তো মাংসটাও বেড়ে নিছি। উনি একা মানুষ, একাই একজন, এই জন্য মানে বেশি দেওয়া যাবে না, অল্প করেই দিতে বলছে। আসলে এইসব মানুষগুলোর ফ্যামিলি থাকে না, তো ঈদ তো আর বারে বারে মানে প্রতিদিন হয় না। এখন ঈদের এই সময়টা তো চলে যায়, তো রেডি করে নিছি, আর এখন আটকাই দিলাম, আর এই তো এটা দিয়ে দিচ্ছি। এখন আমরা খাওয়ার জন্য অস্থির হয়ে গেছিলাম,
মানে বানাইতে বানাইতে আমরা গরমে শেষ, সবসময় বানাই না, আম্মু মাঝে মাঝে বানায়, অনেক মজা হয়েছে।